নষ্ট হয়ে যাওয়া কলা কিংবা বেঁচে যাওয়া কলা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন কলার এই সহজ নাস্তা রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ডিম, সুজি আর কলার সংমিশ্রণে একটি ভীষণ মজার নাস্তার রেসিপি, যেটা কিনা মাত্র 5 মিনিটে আপনারা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অতিথি বসিয়ে রেখে কিংবা চা বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট কেকের মতো। তো বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, যেহেতু আমাদের সকালে হাতে একদমই সময় কম থাকে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমে একটি মিক্সিং বলে আমি কলা ছুলে নিয়েছি, আর এই কলাগুলি কিন্তু বাসায় পড়েছিল, কেউ খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেটাই কিন্তু আমি ছুলে নিয়েছি। তো কলার পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করে নিতে পারেন। তো আমি একটি ফুল কলা নিয়েছি আর একটি কলার হাফ নিয়েছি, আর এর সাথে 3টি ডিম ভেঙে অ্যাড করে দিলাম। তো কাঁটা চামচের সাহায্যে আমি কলাগুলিকে কিন্তু ম্যাশ করে নিয়েছি, আর যদি একটু দানাদার মনে হয় তাহলে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন। 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 1/4 কাপের হাফ আমি পাউডার মিল্কের সাথে অ্যাড করে দিলাম। 1/4 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি, আর এটা কিন্তু নর্মাল সুজি, কোনো ভাজা সুজি নয়। আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। 1/4 কাপ করে ময়দা এবং চাউলের গুঁড়িটাও কিন্তু অ্যাড করে দিলাম এর সাথে, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু এর ব্যালেন্সটা ঠিক থাকে এবং খেতেও ভালোই লাগে। আর অনেকে পছন্দ করেন না লবণ মিষ্টি জাতীয় খাবারে, তারা কিন্তু স্কিপ করতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি কিংবা লিকুইড কোনো মিল্ক ইউজ করিনি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, আর খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা যদি একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে হবে, আর কলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে অ্যাড করে নিতে হবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, আর এটাকে রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক কনসিস্টেন্সিটা এমন হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। একদম খুব বেশি টকবগে গরম করা যাবে না। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি কিন্তু পিঠাগুলিকে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন পিঠাগুলি। আর আমি কিন্তু 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, আর চিনির পরিমাণটা এখানে একটু বেশি ইউজ করলে কিন্তু আমার কাছে এই পিঠাটি বেশি মজার লাগে। তবে যারা ডায়েট কন্ট্রোল করছেন কিংবা চিনি কম পছন্দ করেন, তারা কিন্তু একটু কমিয়েও অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। আর এই নাস্তাটি কিন্তু আমি মাঝের মধ্যে ট্রাই করে থাকি। যখন একদমই নাস্তা বানিয়ে নিতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমি ঝটপট এই নাস্তাটি ট্রাই করে থাকি। তো আপনাদের ক্ষেত্রেও আপনারা যখন একদমই রান্নাঘরে যেতে ইচ্ছে করে না কিংবা কোনো কিছু বানিয়ে নিতে ইচ্ছে করে না, তখন কিন্তু কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টিয়ে এগুলিকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। তো এইরকম কিন্তু আরও অনেক সহজ সহজ নাস্তার রেসিপিগুলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। আপনারা চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আমি ভিতরের সাইডটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো সে পর্যন্ত সাথে থাকুন। আর এটার ভিতরের সাইডটা একদম নরম সফট কেকের মতো, আর উপরের সাইডটা ক্রিস্পি। খেতে কিন্তু ভীষণ মজার। আর আমি কিন্তু একটু লালচে টাইপের করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন, তবে একটু ডিপ ফ্রাই করে নিলে আমার কাছে বেশি মজার লাগে। তো সবগুলি ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে, কারণ আপনাদের এই একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর।
তো বেঁচে যাওয়া কলা কিংবা নষ্ট হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর আপনারা বানানোর পর কেমন লেগেছিল তা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।